লোকসভা নির্বাচনের লক্ষ্যে মোদীকে সামনে রেখে কোমর বাঁধতে শুরু করেছে বিজেপি। রবিবার নয়াদিল্লিতে সমস্ত রাজ্যের সাংগঠনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মোদী, রাজনাথ, আডবাণী, সুষমারা। সেই বৈঠক থেকেই বিজেপি সভাপতির বার্তা, এবার লক্ষ্য একার ক্ষমতাতে 272টিরও বেশি আসন জেতা। কিন্তু স্কোরবোর্ড বলছে বিজেপি লোকসভার পিছে এখনো একবারও ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারেনি। কিন্তু পুরনো সব রেকর্ড ছাপিয়ে এবার কি 272টিরও বেশি আসন দখল করতে পারবে টিম মোদী? রাজনৈতিক মহলের একাংশ রসিকতা করে বলছেন, আডবাণী এখন দলের কার্যত সচিন তেন্ডুলকর। সুষমা স্বরাজ, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিংহের মতো দক্ষ খেলোয়াড়রাও আবার মোদীর অধিনায়কত্বে খেলতে বিশেষ উৎসাহ দেখাচ্ছেন না। বাকি থাকলেন সভাপতি রাজনাথ সিংহ। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, রাজনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন যখন বাজপেয়ী এবং কল্যাণ সিংহের মতভেদ চরমে পৌঁছেছিল। আর বিজেপির সভাপতি হয়েছেন গডকারি, আরএসএস এবং আডবাণীর মতভেদ চরমে পৌঁছানোর পর। রাজনৈতিক মহলের একাংশের মতে যোগ্যতার থেকেও ভাগ্যের জোরেই রাজনাথের সাফল্য। সেই রাজনাথই এবার দলের সামনে 272+ টার্গেট খাড়া করছেন। সেই লক্ষ্যে বিজেপি কতদূর সফল হয় তা সময়ই বলবে। প্রশাসনের কড়া মনোভাব অব্যাহত, সেই সঙ্গে বন্ধ নিয়ে তীব্র তিরস্কার করেছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে চাপে পড়ে ফের আন্দোলনের কৌশল বদলালো মোর্চা নেতৃত্ব। ঘরের ভেতর জনতা কর্মসূচির সময়সীমা 5 দিন থেকে কমিয়ে 1 দিন করল তারা। শুধুমাত্র সোমবার এই ঘুরিয়ে ডাকা বন্ধ কর্মসূচি। 15 থেকে 18 তারিখ পর্যন্ত বন্ধ প্রত্যাহার করেছিল মোর্চা। সোমবার ঘুরিয়ে ডাকা বন্ধের জেরে ফের অচল হতে চলেছে পাহাড়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে রবিবার মোর্চার সদর দপ্তর সিংমারিতে বৈঠকে বসে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটি। বৈঠকে যোগ দেয় হিল কংগ্রেস, বিজেপি, গোর্খা রাষ্ট্রীয় নির্মাণ মঞ্চ, অখিল ভারতীয় গোর্খা পরিষদ, সিপিআরএম এবং গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস। আগামী দিনে পাহাড়ে অর্থনৈতিক অবরোধের ভাবনা চিন্তাও রয়েছে মোর্চা নেতৃত্বের। এদিকে পাহাড় পরিস্থিতির মোকাবিলায় কালিম্পং সার্কিট হাউসে এদিন লেপচা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব যার, সেই পুলিশের বিরুদ্ধেই মহিলাকে কুপ্রস্তাব, ব্ল্যাকমেল করার অভিযোগ। প্রস্তাবে রাজি না হয় গ্রেফতার মহিলার বন্ধু। অভিযুক্ত মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার। এরপর সোমবার সকালে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগপত্রের আরেকটি কপি স্পিড পোস্ট করে নিউ আলিপুর থানাতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপারের অবশ্য দাবি, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। মৃণাল মজুমদার জানিয়েছেন, একটি পুরনো মামলার ভিত্তিতেই শান্তনু মুর্মুকে গ্রেফতার করা হয়েছে। নিউ আলিপুর থানার তরফে জানানো হয়েছে, মহিলার অভিযোগপত্র এখনো তারা পায়নি। অভিযোগপত্র পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক যেন পিছু ছাড়ে না বলিউডের। এবার বিতর্কের কেন্দ্রে জন আব্রাহামের নতুন ছবি ম্যাড্রাস ক্যাফে। एक लोकली इन्फ्लुएंस्ड गेरिला फोर्स है। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। কয়েকটি তামিল সংগঠনের অভিযোগ, ছবিতে এলটিটিই-কে জঙ্গি সংগঠন হিসেবে দেখানো হয়েছে। এরপরই ছবির বিরুদ্ধে বিক্ষোভে নামে সংগঠনটি। এমনকি তামিলনাড়ুতে ছবির মুক্তি আটকে দেওয়ারও হুমকি দিয়েছে সংগঠনগুলি। हमारे बीच कोई लीक है। ছবি মুক্তির দিন যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে বিক্ষোভ। ইতিমধ্যে ছবিটি সংগঠনের সদস্যদের দেখানো হয়েছে, কিন্তু তাতেও কমেনি বিক্ষোভের উত্তাপ। ম্যাড্রাস ক্যাফে মুক্তি পাচ্ছে 23শে অগস্ট, কিন্তু বিক্ষোভের জেরে দক্ষিণ ভারতে এই ছবির মুক্তি ঘিরে ক্রমেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ।